ইসলামী রাজনীতি করার ইচ্ছা থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতেই হয়, কোন শিরকের আড্ডাখানায় শুভেচ্ছা জানানো যাবে না, শিরক তো করাই যাবে না, শিরকের আড্ডাখানায় যাওয়া যাবে না। শিরকের আড্ডাখানায় তো যায়, আবার ওরা ফুলের মালা গলায় দেয়, ওইটা আবার ফুলের মালা নিয়ে সেদ্রাইতে এসে হাজির হয়, মনে হচ্ছে দেশটা জয় করে ফেলাইছে, ভোট এখন সব তার দলে যাবে। এইরকম ভোটের আশায়, ওই হিন্দুদের ভোটের আশায় ওই শিরকি আড্ডাখানায় যায় শুভেচ্ছা দিতে, ফুলের মালা নিতে। চিল্লায় বলেন আছে না নাই? অথচ রব্বে কায়নাত বলে দিয়েছেন, আমার দিকে তাকান, অথচ রব্বে কায়নাত বলে দিয়েছেন আমি 3টা ওয়াদা করলাম। 1 নম্বর ওয়াদা করলাম জমিনের রাজত্ব দান করব, 2 নম্বরে ওয়াদা করলাম ইসলামকে প্রতিষ্ঠা করে দেব, 3 নম্বরে ওয়াদা করলাম নিরাপত্তা দান করব তোমাদেরকে। এই 3 ওয়াদা 2 গুণ বিশিষ্ট লোকদের সাথে করলেন। শর্ত হলো 2টা, ইবাদত হবে আল্লাহর, কোনো শিরিক করা যাবে না। কিন্তু এখন দেখা যায় মুখে ইসলামেরও স্লোগান দেয়, আবার পূজা মণ্ডপেও যায়, মুখে ইসলামেরও স্লোগান দেয়, আবার পূজা মণ্ডপে যায় শুভেচ্ছা জানায়, মুখে ইসলামেরও স্লোগান দেয়, আল্লাহু আকবার কত আকাম কুকাম করে, রাস্তায় রাস্তায় স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আবার দেখা যায় যত আকাম কুকাম আছে, আকাম কুকামেও শরীক হয়, আছে না নাই? বলেন আছে না নাই? স্লোগান হবে 3টা। স্লোগান কয়টা হবে? আজকে থেকে স্লোগান শিখে নেন এবং স্লোগান সংশোধন করে নেন। স্লোগান হবে 3টা। 1 নম্বর কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে জালো, কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে জালো। কয় নম্বর স্লোগান? নিজের মধ্যে জ্বলা লাগবে না? কোরআন সুন্নাহর আলো সারা ঘরে ঘরে জ্বালায় দিচ্ছে, অথচ নিজের ভিতরে কোরআন সুন্নাহর আলো নাই। উনি কোরআন সুন্নাহর আলো জ্বালায় দিচ্ছে, আবার যে সুদও খাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন ভাইয়ের জমিন আত্মসাৎ করছে, বোনের জমিন আত্মসাৎ করছে। হ্যাঁ, বাপ মারা গিয়েছে, যেই জায়গায় জমি পাবে বোনদেরকে না দিয়ে বোনদেরকে ঠগাইছে, নিজের নামে জায়গা জমি লিপিবদ্ধ লিখে নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে। এরকম ভাইদের ঠগাইছে, বোনদের ঠগাইছে, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? নাই মনে হয় এরকম। তবলিগে যায় মাসে মাসে, তবলিগে যায় মাসে মাসে, বছরে বছরে চিল্লা লাগায়, পীরের দরবারেও যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে 1 নম্বর কাতারে সালাম ফিরায় তসবিটা বড়টা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে বের হয়। দেখলে মনে হয় এইমাত্র জিবরিল আমিন হেঁটে আসতেছে। চাচাজানের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে, অথবা ভাইকে ঠগাইছে, বোনকে ঠগাইছে। শরিক ফাঁকি দেওয়া করোনার থেকেও মহামারীতে রূপ ধারণ করছে। এরকম শরিক ফাঁকি দেওয়া মুসল্লি আছে না নাই? উনি আবার মসজিদে দাঁড়িয়ে বলতেছে আমি মসজিদের জন্য 20,000 টাকা দান করলাম। সবাই আমরা বলতেছি মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এইরকম একটা দানবীর তো জীবনে কোনোদিন দেখলাম না, মসজিদে 20,000 টাকা দান করেছে। মিয়া, মসজিদে তোমার 20,000 টাকা দান করা নফল, আর তুমি যে বোনের জমিন মেরে খাইছো ওইটা ফেরত দেওয়া ফরজ। ওই 20,000 টাকা মসজিদে তোমার দান করতে কইছে কিটা? আগে বোনের জমিন মারিছো ওইটা ফেরত দাও, ভাইয়ের জমিন মারছো ওইটা ফেরত দাও, প্রতিবেশীর হক নষ্ট করছো ওইটা আগে ফেরত দাও, ওইটা ফেরত দেওয়া ফরজ। ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। মসজিদের সবার সামনে দান করে বিশাল বড় দানবীর সামনে যে আয়াতে হজ করতে যাওয়ার আগে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আপনারা যদি দোয়া করেন তাহলে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমি সর্বদাই চেষ্টা করি কিছু কথা সাজানো গুছানো বলার জন্য, যে কথাগুলির মাধ্যমে আপনারাও উপকৃত হন, আমি এবং আমরাও যেন উপকৃত হই, এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করেন। বলেন না আমিন। খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব কথাগুলি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইসলামের শুরু জামানায় যেই সময়টা ছিল কাফেরদের ক্ষমতা, মুশরিকদের ক্ষমতা, ইসলামের শুরু জামানায় ইসলাম গ্রহণ করাটা অত্যন্ত বিপজ্জনক ছিল।
সর্বপ্রথম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত আরম্ভ করলেন, ওই সময় ইসলাম গ্রহণ করাটা ছিল অত্যন্ত কঠিন। ওই সময় যারা ইসলাম গ্রহণ করেছে সকল সাহাবায়ে কেরামের উপরে অকথ্য অবর্ণনীয় জুলুম এবং নির্যাতন কাফের মুশরিকরা করেছিল। প্রাথমিক যুগে গোপনে ইসলাম গ্রহণ করত। তো সেই সময়ে বিশেষ করে মাক্কি জীবনে ইসলাম গ্রহণ করাটা ছিল অত্যন্ত বিপজ্জনক। কাফের বেঈমান মুশরিক তারা সর্বদাই মুসলমানদের উপরে জুলুম করত, নির্যাতন। মক্কি জীবনে জুলুম এবং নির্যাতন করত, এত পরিমাণ জুলুম এবং নির্যাতন সইতে হয়েছে। আমরা সবাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেয়াদব কুলাঙ্গার আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পর্শকাতর স্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও পর্যন্ত তারা ছাড়ে নাই, বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। যখন নামাজরত অবস্থায় দেখেছে সিজদারত অবস্থায় ভারী উটের নাড়ি ভুড়ি আল্লাহ রাসূলের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এইগুলি আমরা সবাই জানি। তো এই জুলুম আর নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে হিজরত করার অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম তখন মদিনাতে হিজরত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বশেষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করে সাহাবায়ে কেরাম বসবাস করা আরম্ভ করলেন। ওখানেও মক্কার ফাসাদিরা, সন্ত্রাসীরা, কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। ওই মদিনাতে যেই সকল গোত্র আছে, কিছু গোত্রের সাথে যোগাযোগ করে হামলা করার পরিকল্পনা করতেছে, আক্রমণ করার পরিকল্পনা করতেছে। বারবার ভয় ভীতি দেখাচ্ছে যে আমরা আক্রমণ করব, আমরা ধ্বংস করব, আমরা এই করব, হ্যান করব, ত্যান করব। অর্থাৎ মদিনায় গিয়ে যে হিজরত করে শান্তিতে থাকবে, এটাও মক্কার কাফেরেরা সহ্য করতেছে না। এই মক্কা থেকে সৈন্য নিয়ে আক্রমণ করবে, হামলা করবে ইত্যাদি বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন করা আরম্ভ করছে মক্কা থেকে। তখন মদিনার সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গিয়েছে, কয়েকবার অস্ত্র সজ্জে সজ্জিত হয়েছে যে তাদের সাথে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, কিন্তু তখনও যুদ্ধের অনুমতি আসে নাই। এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল নিষেধ করলেন, সাহাবায়ে কেরাম দমে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বলা আরম্ভ করলেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমরা এই কষ্ট থেকে কবে নাজাত পাব? কবে আমরা নিরাপত্তা লাভ করব? কবে আমরা এই মক্কার কাফের বেঈমান মুশরিকদের থেকে আমরা নিরাপত্তা লাভ করব? কবে আমরা একটু শান্তিতে থাকতে পারবো? তখন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার বুকে আসবে সমস্ত মুসলমানকে সান্ত্বনা এবং শিক্ষা দেওয়ার জন্য নসিহত স্বরূপ রব্বে কায়নাত আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
সালিহাত। এই আয়াতে কারিমা রব্বে কায়নাত নাজিল করে দিলেন। যেই সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকেও হিজরত করে মদিনাতে আসলেন, মক্কাতেও জুলুম এবং নির্যাতনের শিকার, মদিনাতেও মক্কার কুরাইশ, মক্কার কাফেরেরা ওই সকল সাহাবায়ে কেরামকে শান্তিতে থাকতে দিচ্ছিলেন না, আক্রমণ করার পরিকল্পনা করতেছিলেন, বিভিন্ন রকম ভয় ভীতি দেখাচ্ছিল। সাহাবায়ে কেরাম বলা আরম্ভ করলো, আল্লাহ এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবো, কবে একটু নিরাপদ থাকবো, কবে একটু শান্তিতে বসবাস করতে পারবো। এই কথার উপরে রব্বে কায়নাত আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন, আয়াতে কারিমা নাজিল করলেন কে? রব্বে কায়নাত বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনে নেক আমল করে। মুসলমান আমার দিকে গভীর মনোযোগ, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। অল্পতে সংক্ষেপে মূল কথাটা সংক্ষিপ্ত তাফসীর পেশ করতেছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনে নেক আমল করবে, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম। তো বলেন তো ওয়াদা করলেন কি? এই দুনিয়ার বহু মানুষ আছে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। তো বলেন তো আমার আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বে কায়নাত জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কশিন কালেও কখনো কখনো রব্বে কায়নাত ওয়াদা খেলাফি করেন না। অন্য আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাবারকা ওয়া তাআলার থেকে বড় সত্যবাদী আর কে হতে পারে? রব্বে কায়নাতের থেকে, আল্লাহ তাবারকা ওয়া তাআলার থেকে সব থেকে বড় সত্যবাদী আর কেউ নাই। চিল্লায় বলেন, সব থেকে বড় সত্যবাদী কে? যিনি সব থেকে সত্যবাদী, যিনি কোনোদিন ওয়াদা খেলাফি করেন না, তিনি বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমি তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনে নেক আমল করে তাদের সাথে ওয়াদা করলাম। তো বলেন তো, যদি আল্লাহ ঈমান এবং ঈমানদার এবং নেক আমলদারদের সাথে ওয়াদা করে থাকেন, ওই ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে নাকি? তবে এখানে বোঝার বিষয় আছে, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে, সমস্ত মানুষের সাথে আল্লাহ ওয়াদা করলেন না। অসংখ্য অগণিত ধর্ম আছে, কোন ধর্মের মানুষের সাথে রব্বে কায়নাত ওয়াদাবদ্ধ হলেন না। একমাত্র যারা ঈমান এনে নেক আমল করে তাদের সাথে ওয়াদাবদ্ধ হলেন। ঈমান এনে আকাম কুকাম করে তাদের কথা বলেন নাই। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে। সুতরাং সকল মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেন নাই। যাদের সঙ্গে ওয়াদা করলেন তাদের গুণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? যাদের সঙ্গে রব্বে কায়নাত ওয়াদা করলেন তাদের গুণ হলো দুইটা। এক নম্বর ঈমান গ্রহণ করে, দুই নম্বর নেক আমল করে। ও মুসলমান, যারা ঈমান এনে নেক আমল করে, চিল্লায় বলেন তাদের সাথে ওয়াদা করলেন কি? এখন প্রশ্ন হলো, কি ওয়াদা করলেন? হুজুর, আপনার এই পর্যন্তের আলোচনার মাধ্যমে বুঝলাম যারা ঈমান এনে নেক আমল করে তাদের সঙ্গে রব্বে কায়নাত ওয়াদা করলেন। আর একবার যখন আল্লাহ ওয়াদা করলেন, ওই ওয়াদা কোশ্চিন কালেও ভঙ্গ হবে না। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তো হুজুর, ওয়াদাটা করলেন কি? আমার ভাইজান গভীর মনোযোগ, এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কায়নাত ঈমানদার
ইমানদার এবং আমলদারদের সঙ্গে তিনটা ওয়াদা করলেন। জোরে বলেন না কয়টা ওয়াদা করলেন? আমার দিকে তাকান। তিনটা ওয়াদা করলেন। এক নম্বর ওয়াদা করলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের ক্ষমতা দান করব, জমিনের খেলাফত দান করব, জমিনের রাজত্ব দান করব, জমিনের কর্তৃত্ব দান করব। এই পৃথিবী আল্লাহর, এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর দেওয়া আসমানের নিচে, আল্লাহর দেওয়া জমিনের উপরে একমাত্র আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর, সংবিধান হবে কোরআন ও সুন্নাহ, আদর্শ হবে সাহাবায়ে কেরাম, আদর্শ হবে ঈমান, আদর্শ হবে আমালে সালেহা। রব্বে কায়নাত বলতেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, ইমানদার এবং আমলদার, নেক আমলদার, তাদের সঙ্গে এক নম্বর ওয়াদা হলো জমিনের রাজত্ব দান করা হবে, জমিনের খেলাফত দান করা হবে, জমিনের ক্ষমতা দান করা হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু ইমানদার এবং আমলদারদের সঙ্গে জমিনের রাজত্বের ওয়াদা দান করেছেন, তো এই রাজত্ব খেলাফত একদিন হবেই হবে, কারণ আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। এ মুসলমান গভীর মনোযোগ, এক নম্বর ওয়াদা হলো জমিনের রাজত্ব দান করবেন। দুই নম্বর ওয়াদা হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম। রব্বে কায়নাত বলতেছেন শোনো, আমি দুই নম্বর ওয়াদা করলাম যারা ঈমান এনে নেক আমল করে তাদের সঙ্গে দুই নম্বর ওয়াদা করলাম। দুই নম্বর ওয়াদা হলো আল্লাহ যেই দ্বীনকে তোমাদের জন্য পছন্দ করেছেন ওই দ্বীনকে আল্লাহ জমিনের বুকে প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ আমাদের জন্য কোন দ্বীনকে পছন্দ করলেন এটাও রব্বে কায়নাত নিজেই বলতেছেন, কালামে পাকের মধ্যে নাজিল করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম দিন হলো আল্লাহ তাবারকা ওয়া তাআলার নিকটে ইসলাম। সুতরাং এই আয়াতে কারিমার মধ্যে যেই দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করার ওয়াদা করে দিলেন ওই দিনের নাম হলো ইসলাম। এই দুনিয়াতে যত ধর্ম হোক না কেন, যত মতবাদ হোক না কেন, যত তন্ত্র আর মন্ত্র হোক না কেন, মনে রাখবেন আজ হোক কাল হোক একদিন ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে। দুই নম্বর ওয়াদা হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, যে দিনকে আমি তোমাদের জন্য মনোনীত করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, এই ইসলামকে প্রতিষ্ঠা করে দিবেন। জোরে বলেন কি? আরো আওয়াজ দিয়ে বলেন কি? এই ওয়াদা করলেন কি? এই ওয়াদা করলেন কি? ইসলামকে প্রতিষ্ঠা করার ওয়াদা আল্লাহ তাবারকা ওয়া তাআলা করলেন। জমিনের খেলাফত দেওয়ার ওয়াদা, জমিনের রাজত্ব দেওয়ার ওয়াদা রব্বে কায়নাত করলেন। তিন নম্বর ওয়াদা করতেছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, অন্তরের ভিতরে যদি কোনো ভয় থাকে ওই ভয়ের পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবে। সাহাবায়ে কেরাম তো এই নিরাপত্তা চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম তো দ্বীনের বিজয় চেয়েছিলেন, সাহাবায়ে কেরাম তো আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা, দুনিয়ার এই জমিনে ইসলামের রাজত্ব, আল্লাহর রাজত্ব চেয়েছিলেন। এজন্য আল্লাহ ওয়াদা করে দিলেন আমি এই তিনটা ওয়াদা করলাম। এক নম্বর জমিনের খেলাফত, দুই নম্বর ইসলামকে প্রতিষ্ঠা করব, তিন নম্বরে নিরাপত্তা দান করব। এই তিনটা ওয়াদা রব্বে কায়নাত কাদের সাথে করলেন? কোনো মুনাফিকদের সাথে করেন নাই, কোনো বেঈমানদের সাথে করেন নাই, কোনো বাটপারদের সাথে করেন নাই, যারা ইসলামের নামে ভণ্ডামি করে তাদের সাথে এই ওয়াদা করেন নাই, যারা চাঁদাবাজি করে তাদের সাথে এই ওয়াদা করেন নাই, যারা জনগণের টাকা চুরি করে এদের সাথে আল্লাহ এই ওয়াদা করেন নাই, যারা রাস্তার টাকা চুরি করে এদের সাথে আল্লাহ এই ওয়াদা করেন নাই, যারা জনগণের রিলিফের চাউল চুরি করে এদের সাথে আল্লাহ এই ওয়াদা করেন নাই, যারা ইসলামের নামে ভণ্ডামি করে, যারা ইসলামের নামে ভণ্ডামি করে এদের সাথে আল্লাহ এই ওয়াদা করেন নাই। ওয়াদা করলেন দুই গুণ সম্পন্ন ব্যক্তিদের সাথে, এক নম্বর যারা ঈমান আনে, দুই নম্বরে যারা নেক আমল করে। কথা চিল্লায় বলেন ঠিক না বেঠি? এ মুসলমান গভীর মনোযোগ, তিনটা ওয়াদা রব্বে কায়নাত
করলেন কাদের সঙ্গে? যাদের মধ্যে দুইটি গুণ পাওয়া যায়। আবার আয়াতে কারিমার শেষে রব্বে কায়নাত বলে দিলেন, একটা প্যারা যোগ করে দিলেন, একটা অংশ যোগ করে দিলেন। এই দুইটা শর্ত গুণ থাকলেই হবে না, শুধু ঈমান আর আমল থাকলেই হবে না, পাশাপাশি দুইটা শর্ত থাকা লাগবে। রব্বে কায়নাত বললেন ইয়াবুদুনানি, এক নম্বর আমি আল্লাহরই ইবাদত করে, দুই নম্বর লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কারো শিরিক করে না, আল্লাহর সাথে কোনো শিরিক করে না। এই তিনটা ওয়াদা করলেন দুই গুণ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে, যাদের ঈমান আছে, নেক আমল আছে। তবে শর্ত হলো দুইটা, যেটা আল্লাহ আবার আয়াতে কারিমার শেষে বর্ণনা করে দিলেন। ইয়াবুদুনানি, এক আল্লাহর ইবাদত করে, লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর সঙ্গে কারো সাথে শিরিক করে না, আল্লাহর সঙ্গে কোনো শিরিক চলে না। তো বোঝা গেল ঈমানদার দাবি করলেই হবে না, আমলদার দাবি করলেই হবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আর কোনো শিরিক করা যাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কোনো শিরিক মুসলমান করতে পারে না। কোনো মুশরিকদের হাতে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করতে চায়, যারা দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এই দুই গুণ আর দুইটা শর্ত পালন করা লাগবে। এক নম্বর ঈমান আনা, দুই নম্বর নেক আমল করা। আর দুইটা শর্তের এক নম্বর শর্ত হবে ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সঙ্গে কোনো শিরিক চলবে না। রব্বে কায়নাত অন্য আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার মধ্যে সবথেকে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করা কোনো গুনাহ, পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ তওবা ছাড়া যদি মারা যায়, শিরিক থেকে পবিত্রতার ঘোষণা ব্যতীত যদি মারা যায়, শিরিকের গুনাহ কশিন কালেও আল্লাহ মাফ করবে না। দুনিয়া থেকে তওবা করে তারপরে যেতে হবে। এত বড় শিরিকের গুনাহ কোনো মুসলমান করতে পারে নাকি? আওয়াজ দিয়ে জবাব দেন, কোন মুসলমান করতে পারে নাকি? এবার আরেকটা চ্যাপ্টার দেখেন, আরেকটা চ্যাপ্টার দেখেন। কোন মুসলমান শিরিকের গুনাহ তো করতেই পারে না। কোন মুসলমান কি শিরিক পছন্দ করতে পারে? কোন মুসলমান কি শিরিক পছন্দ করতে পারে? আপনার আমার বিবির সাথে অন্য কেউ একজন এসে সম্পর্ক করবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আরেকজন এসে স্ত্রীর সঙ্গে পরকীয়া করবে, সম্পর্ক করবে, এটা কেউ চায় নাকি? কেউ চায় নাকি? তো যেই লোকটা আপনার আমার বিবির সাথে পরকীয়া সম্পর্ক করবে, ওই লোকটারে কেউ পছন্দ করে নাকি? পছন্দ করে নাকি? এক তো যে পরকীয়ার সম্পর্ক করবে এটাকেও মানুষ ঘৃণা করে, আবার যে পরকীয়ার সম্পর্ক করে তাকেও মানুষ ঘৃণা করে। সুতরাং যে শিরিক করবে, শিরিক যারা করে তারা আল্লাহ বাদ দিয়ে আর একজনের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, এটা কেউ মুসলমান সহ্য করে না। আর যারা শিরিক করবে ওই শিরিকি কর্মকাণ্ডকেও মুসলমান সহ্য করতে পারবে না। পছন্দ তো অনেক দূরের কথা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিকে গভীর মনোযোগ। রব্বে কায়নাতের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। ইবনে মাজাহ শরীফের হাদিস বলতেছি, তার ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মিনাল মুদিল্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের ব্যাপারে আমি সবথেকে বেশি ভয় পাই পথভ্রষ্ট আলেম যারা, পথভ্রষ্ট নেতা যারা, পথভ্রষ্ট জনপ্রতিনিধি যারা, আইম্মাতাম মুজিল্লিন, পথভ্রষ্ট ইমাম যারা, পথভ্রষ্ট নেতা যারা। নবীজি বলতেছেন আমার উম্মতের ব্যাপারে এই পথভ্রষ্ট নেতাদের নিয়ে, এই পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে আমি বেশি ভয় পাই, কারণ এরা নিজেরাও পথভ্রষ্ট আর উম্মতকেও পথভ্রষ্ট করে ছাড়ে। এরপরে নবীজি বলতেছেন, আমার দিকে তাকান, আমার নবীজি বলতেছেন ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের একদল মূর্তি পূজায় লিপ্ত হবে, আমার উম্মতের একদল মূর্তি পূজায় লিপ্ত হবে। এখন দেখলে পাওয়া যায় কেউ পীরের পূজা করে, কেউ মাজারের পূজা করে, কেউ বটগাছের পূজা করে, অমুক গাছ তমুক গাছের পূজা করে। কোন
পীরের পায়ে সিজদা করা যাবে না, কোনো মাজার সিজদা করা যাবে না, কোনো কবর সিজদা করা যাবে না। হিন্দুরা মূর্তির পায়ে সিজদা করে, আর ইমানদার যারা দাবি করে ওরা মাজারে গিয়ে সিজদা করে। চিল্লায় বলেন আছে না নাই? বলেন আছে না নাই? নিজের চোখে দেখেছি লালন শাহর মাজারে সিজদা করতে, নিজের চোখে দেখেছি, নিজের চোখে খানজান আলীর মাজারে নিজের চোখে আমি সিজদা করতে দেখেছি। কোন মুসলমান কোন মাজারে সিজদা করতে পারে? তার নবীজির হাদিস ঠিক আছে না নাই? নবীজি বলতেছেন ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের একদল মূর্তি পূজায় লিপ্ত হবে। আবার বলতেছেন কিছু কিছু থাকবে আবার ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ইবনে মাজার হাদিস। হ্যাঁ, মূর্তি পূজা করবে না, তবে ওয়াসাতাল, আমার দিকে তাকান, ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। মূর্তি পূজা করবে না, তবে যারা মুশরিক শিরিক করে তাদের সাথে যে মিলিত হবে। মূর্তি পূজা করে না, তবে পূজার শুভেচ্ছা জানানোর জন্য যায়। মূর্তি পূজা করে না, তবে পূজার ওই যে মন্দিরেও যায় তাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করার জন্য। আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় অমুক পূজার শুভেচ্ছা, তমুক পূজার শুভেচ্ছা, অমুক দলের নেতা ভোট পাওয়ার জন্য পূজার ওই শিরিকের আড্ডাখানার ওই শুভেচ্ছা জানায়। একটুখানি বলেন, কোনো মুসলমান শিরিক তো করতেই পারে না, শিরিক যারা করে ওই শিরিকের কাজকে আবার শুভেচ্ছা জানাইতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? সুতরাং যদি ইসলামী রাজনীতি করার ইচ্ছা থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন করতেই হয়, কোন শিরিকের আড্ডাখানায় শুভেচ্ছা জানানো যাবে না, শিরিক তো করাই যাবে না, শিরিকের আড্ডাখানায় যাওয়া যাবে না। শিরিকের আড্ডাখানায় তো যায়, আবার ওরা ফুলের মালা গলায় দেয়, ওইটা আবার ফুলের মালা নিয়ে সেদ্রাইতে এসে হাজির হয়, মনে হচ্ছে দেশটা জয় করে ফেলাইছে, ভোট এখন সব তার দলে যাবে। এইরকম ভোটের আশায়, ওই হিন্দুদের ভোটের আশায় ওই শিরিকি আড্ডাখানায় যায় শুভেচ্ছা দিতে, ফুলের মালা নিতে। চিল্লায় বলেন আছে না নাই? অথচ রব্বে কায়নাত বলে দিয়েছেন, আমার দিকে তাকান, অথচ রব্বে কায়নাত বলে দিয়েছেন আমি তিনটা ওয়াদা করলাম। এক নম্বর ওয়াদা করলাম জমিনের রাজত্ব দান করব, 2 নম্বরে ওয়াদা করলাম ইসলামকে প্রতিষ্ঠা করে দেব, 3 নম্বরে ওয়াদা করলাম নিরাপত্তা দান করব তোমাদেরকে। এই 3 ওয়াদা 2 গুণ বিশিষ্ট লোকদের সাথে করলেন। শর্ত হলো 2টা, ইবাদত হবে আল্লাহর, কোনো শিরিক করা যাবে না। কিন্তু এখন দেখা যায় মুখে ইসলামেরও স্লোগান দেয়, আবার পূজা মণ্ডপেও যায়, মুখে ইসলামেরও স্লোগান দেয়, আবার পূজা মণ্ডপে যায় শুভেচ্ছা জানায়, মুখে ইসলামেরও স্লোগান দেয়, আল্লাহু আকবার, কত আকাম কুকাম করে, রাস্তায় রাস্তায় স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আবার দেখা যায় যত আকাম কুকাম আছে আকাম কুকামেও শরীক হয়। আছে না নাই? বলেন আছে না নাই? স্লোগান হবে 3টা। স্লোগান কয়টা হবে? আজকে থেকে স্লোগান শিখে নেন এবং স্লোগান সংশোধন করে নেন। স্লোগান হবে 3টা। 1 নম্বর, কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে জালো, কোরআন সুন্নাহর আলো নিজের মধ্যে জালো। কয় নম্বর স্লোগান? নিজের মধ্যে জ্বলা লাগবে না? কোরআন সুন্নাহর আলো সারা ঘরে ঘরে জ্বালায় দিচ্ছে, অথচ নিজের ভিতরে কোরআন সুন্নাহর আলো নাই। উনি কোরআন সুন্নাহর আলো জ্বালায় দিচ্ছে, আবার যে সুদও খাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন ভাইয়ের জমিন আত্মসাৎ করছে, বোনের জমিন আত্মসাৎ করছে। হ্যাঁ, বাপ মারা গিয়েছে, যেই জায়গায় জমি পাবে বোনদেরকে না দিয়ে বোনদেরকে ঠগাইছে, নিজের নামে জায়গা জমি লিপিবদ্ধ লিখে নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে। এরকম ভাইদের ঠগাইছে, বোনদের ঠগাইছে, সুদ খায়, ঘুষ খায়। আছে না নাই? নাই মনে হয় এরকম। তবলিগে যায় মাসে মাসে, তবলিগে যায় মাসে মাসে, বছরে বছরে চিল্লা লাগায়, পীরের দরবারেও যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে 1 নম্বর কাতারে সালাম ফিরায় তসবিটা বড়টা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে বের হয়। দেখলে মনে হয় এইমাত্র জিবরিল আমিন হেঁটে আসতেছে।
চাচাজানের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে, অথবা ভাইকে ঠগাইছে, বোনকে ঠগাইছে। শরিক ফাঁকি দেওয়া করোনার থেকেও মহামারীতে রূপ ধারণ করছে। এরকম শরিক ফাঁকি দেওয়া মুসল্লি আছে না নাই? উনি আবার মসজিদে দাঁড়িয়ে বলতেছে আমি মসজিদের জন্য 20,000 টাকা দান করলাম। সবাই আমরা বলতেছি মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। এইরকম একটা দানবীর তো জীবনে কোনোদিন দেখলাম না, মসজিদে 20,000 টাকা দান করেছে। মিয়া, মসজিদে তোমার 20,000 টাকা দান করা নফল, আর তুমি যে বোনের জমিন মাইরে খাইছো ওইটা ফেরত দেওয়া ফরজ। ওই 20,000 টাকা মসজিদে তোমার দান করতে কইছে কিটা? আগে বোনের জমিন মারিছো ওইটা ফেরত দাও, ভাইয়ের জমিন মারছো ওইটা ফেরত দাও, প্রতিবেশীর হক নষ্ট করছো ওইটা আগে ফেরত দাও, ওইটা ফেরত দেওয়া ফরজ। ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। মসজিদের সবার সামনে দান করে বিশাল বড় দানবীর। হজ করতে যাওয়ার আগে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি হজ করতে যাই। হজ করতে আসার সময় টুপলা ভরে খেজুর নিয়ে আইছে, ব্যাগ ভরে পানি আনছে। ওরে জমজমের পানি খাওয়ায়, অমুক রে খেজুর খাওয়ায়। এত বড় পীর সাহেবের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল তার বোনকে ঠগাইছে, জায়গা জমি দেয় নাই, বোন অভাব অনাটনের ভিতরে আছে। জোরে কন আছে না নাই? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, নাম বলবো না, এলাকার নাম বললে চিনে যাবেন। আপনারা কি আমার কথা বেজার হচ্ছেন নাকি? আমি এক জায়গায় মাহফিলে গেলাম, 7 তলা বিল্ডিং। আমাকে বসানোর জন্য, মানে আমার বিশ্রাম হবে যেই রুমে, আমাকে নিয়ে যাওয়া হলো 4 তলার রুমে। সে যে কি কারুকার্য 4 তলা রুমে। একজন আমার বলল হুজুর এই যে বিল্ডিংয়ের যে মালিক দেখতেছেন, এই বিল্ডিংয়ের মালিক 50 বার উমরা করিছে। সুবহানাল্লাহ কোন? বলেন সুবহানাল্লাহ। একটু বারে বুঝবেন এটা কোন সুবহানাল্লাহ। এই শব্দটা কিসের হচ্ছে? 50 বার উমরা করছে। আমি একটু সুজায় বসলাম, আল্লাহ 50 বার উমরা করছে, না জানি কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর কুতুব, আল্লাহু আকবার। আচ্ছা একটা লোক 50 বার যদি উমরা করে, তাহলে এই কথা শোনার পরে তার চেহারাটা কেমন হইতে পারে? কল্পনায় কিছু একটা আসে কি আসে না? আরে সর্বনাশ, যখন আমার ওই দরজা দিয়ে তারে দেখলাম, বিশ্বাস করেন ওইটা যে হিন্দু না মুসলমান আমি চিনতে পারতেছি না। ওটা যে হিন্দু না মুসলমান আমি চিনতে পারতেছি না। আমার 5 তলার মাটি সরে গেল। আমি কানে কানে জিজ্ঞেস করলাম আমার খাওয়া কোন বাড়ি? হুজুর এই বাড়ি আপনার খাওয়া। এখন আমি উনারে বললাম ভাই আপনি, উনি আবার আমার বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন। কত সুন্দর কথা, হুজুর দোয়া করবেন, আপনাদের দোয়ায় এই 7 তলা বিল্ডিং করলাম আমি। উনি সম্ভবত কত বছর, মনে হয় 40 বছর না 20 বছর না 40 বছরের কথা বললো যে মক্কায় ছিল, মানে মদিনায় ছিল। আমি চাকরি করছি এত বছর মদিনায়, হুজুর আমি 50 বারের বেশি হজ করছি, ওমরা করছি। কি করছে? আল্লাহ যেই ব্যক্তির, আমি বললাম ভাইজান 50 বার আপনি উমরা করছেন কিন্তু আপনার গালে দাড়ি নাই। 50টা উমরায় যার গালের দাড়ি গজাইতে পারলো না, আমার বুঝে আসতেছে না ওটা কোন ধরনের উমরা। এইরকম সরাসরি আমি বলেছি। এই লোকটা রাগ হয়ে গেছে। হ্যাঁ মানে এলাকার উমরা চুমড়া তো। আমি কৌশল করলাম যে আমার তো অনেক কষ্ট হবে না, বয়ানের আগে খাইলে আমি খাইতে পারবো, খাইয়ে বয়ান করতে পারবো না। এক কাজ করেন, আমি আগে বয়ান করি পরে ভাত খাবো। এবার বয়ান ধরলাম খুব দীর্ঘ, বয়ান করে বয়ানের লাস্টে বলতেছে এখন আর খাওয়ার কোনো মুড নাই, রাত মেলা হয়ে গেছে, আর আমার তাড়াতাড়ি বিদায় দেওয়ার চেষ্টা করেন। অনেক হাতে পায়ে ধরেছে খাওয়ানোর জন্য, মোটে আমি খাইনি, না খাই আমি চলে আসছি। মানে আমার ভিতর থেকে আমি আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ 50 বার যেই লোকটা উমরা করেছে তার গালে দাড়ি না থাকলেও দেখতে তো একটু মানুষের মতো মনে হবে যে এ মুসলমান। বিশ্বাস করেন আল্লাহর কসম, ওরে দেখলে বুঝাই যাচ্ছে না ওরা হিন্দু না মুসলমান। এইরকম লোক সমাজে আছে না নাই? এই রকম লোকদের ব্যাপারে কি আল্লাহ ওয়াদা করেছেন নাকি যে জমিনের ক্ষমতা দেব, ইসলাম প্রতিষ্ঠা করে দেব, নিরাপত্তা দান করব? কোনো বাটপার, কোনো বদমাইশ, কোনো চোর, সুদখোর, মানুষের টাকা চুরি করে খায়, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এদের সঙ্গে কি রব্বে কায়নাত ওয়াদা করলেন নাকি?
যারা পূজাকে শুভেচ্ছা জানায়, শিরিকের কাজকে শুভেচ্ছা জানায়, এদেরকেও রব্বে কায়নাত এদের সাথে ওয়াদা করেন নাই। ওয়াদা করলেন একমাত্র যারা ঈমান এনে নেক আমল করে। সুতরাং এই দুই গুণ আর দুই শর্ত, ঈমান এনে নেক আমল করা, এক আল্লাহর ইবাদত করা, শিরিকের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ হবে না। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাইক না, ওখানে মাইক আছে না? মাইকে বলো। প্রথমে বলবা নিজের মধ্যে জ্বালো, তারপরে ঘরে ঘরে জ্বালো, এরপরে সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো। এই মাইকটা দেন, মাইকটা দেন, সুইচ দেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এবার ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো, এবার সংসদে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা নিজের মধ্যেও কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে চাই, ঘরে ঘরেও কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে চাই, এবং পার্লামেন্টে, সংসদেও কোরআন সুন্নাহর আলো জ্বলবেই জ্বলবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। কিন্তু শর্ত কয়টা? দুইটা শর্ত। ইবাদত হবে কার? আর কোন শিরিকের সাথে কম্প্রোমাইজ চলবে, আর ঈমান আনতে হবে এবং নেক আমল। মুসলমান গভীর মনোযোগ। ও হুজুর চলে আসছে। হাই হাই, না 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 না, আমাকে কেউ বলো নাই কেন হুজুর চলে আসছে? আমি দেরি করে ফেলছি, ঠিক আছে, আমি দেরি করে ফেলছি মনে হয় 10 মিনিট। ওই আমার নামাজ পড়ায় আশা লাগছে যে আজকে আবার হাফেজ সাহেব নাই। আমার তো আপনারা সবাই চেনেন, বাড়িদারের বক্তা। হ্যাঁ, কিন্তু হুজুর তো আছে। হুজুর আমার অনেক সিনিয়র মুরব্বী। আল্লাহ তো হুজুর আসছে কেউ বললো না। আমাদের মেহমান অনেক, এই জন্য সময় ঠিক। আচ্ছা, এখানে 2-3 মিনিট একটা কথা শেষ করে দিই। এইখানে বলা হয়েছে যে ঈমান এনে নেক আমল করার কথা, ঈমান এনে। এখন আমি প্রথমেই আপনাদেরকে এই আয়াতে কারিমার শানে নুজুল বলেছিলাম। এই সান্ত্বনা, এই ওয়াদা, এটা সাহাবায়ে কেরামের শানে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। এই কথাটা মনে আছে তো আপনাদের? এখন সাহাবায়ে কেরামদের জীবনে এটা বাস্তবায়ন হয়েছে কিনা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান তারা বাস্তবায়ন করেছিলেন কিনা, খেলাফত ব্যবস্থা কায়েম করেছিলেন, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, খেলাফত ব্যবস্থা কায়েম করেছিলেন। এজন্যই তো আমরা যে ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমরা যে খেলাফত ব্যবস্থার স্লোগান দেই, আমরা যে ইসলামী রাষ্ট্রের স্লোগান দেই, এর মডেল কি হবে? এর মডেল আফগানিস্তান হবে না, এর মডেল দুনিয়ার কোনো দেশ হবে না, এর মডেল হবে সাহাবায়ে কেরাম। এজন্যই তো আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে অনুসরণ করবা, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, এবং হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। খুলাফায়ে রাশিদিন বলতে মুহাদ্দিসিনে কেরাম বুঝিয়েছেন, 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 3 ওয়াদা আল্লাহ করলেন, ইসলামের রাজত্ব দান করবেন, জমিনের খেলাফত দান করবেন, এর মডেল আল্লাহর রাসূল দিয়ে গেলেন। এর মডেল আল্লাহ তাআলা দান করলেন কাদেরকে? খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে। বাস সংক্ষেপ কথা হলো, ওই ঈমান এনে নেক আমল করলে 3 ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করবে। তবে কোন ঈমান আর নেক আমল? মন গড়া নেক আমল। আমি মন গড়া একটা আমল করলাম আর ওইটা নেক আমল বলে চালাই দিলাম, ওই নেক আমলের কথা বলা হয় নাই। আমি মন গড়া একটা আমল করলাম, ওইটার নেক আমল বলে চালাই দিলাম, ওই নেক আমলের কথা বলা হয় নাই। যেই ঈমান এবং নেক আমল নবীওয়ালা এবং সাহাবাওয়ালা, যেই ঈমান এবং নেক আমল নবীওয়ালা এবং সাহাবাওয়ালা। এজন্যই তো নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাই। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। এজন্য আমরা বলি কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর।
এই বিষয়ে আরও কথা আছে তো ঈমান হইতে হবে সেই ঈমানের রং যেই ঈমানের রং সাহাবায়ে কেরামের ছিল। নেক ঈমান হতে হবে, নেক ঈমান হতে হবে, সাহাবাওয়ালা ঈমান, নেক আমল, সাহাবাওয়ালা নেক আমল। সাহাবায়ে কেরামকে পাশ কাটিয়ে, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে, কোন সাহাবায়ে কেরামের নাম ধরে তার দোষ চর্চা করে যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, ওই ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। ওইটা ইসলাম না, ইসলামের নামে ভণ্ডামি, 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 ভণ্ডামি। সাহাবায়ে কেরামকে মাইনাস করে ওই ইসলাম আমরা চাই না, ওই ইসলাম আমরা বাস। ঈমান লাগবে নবীওয়ালা সাহাবাওয়ালা, নেক আমল দরকার নবীওয়ালা সাহাবাওয়ালা। এর পক্ষে যদি ঘন্টার পর ঘন্টা আয়াত এবং হাদিস দিয়ে দলিল চান আমি দিতে পারবো, গড়গড় 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 করে শুধু বের করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, মেহমান এসে গিয়েছে।